नमस्कार बंधुरा गीता मान्ना भ्लग चैनेले सबाइके अनेक स्वागत अनेक भालोबासा। आशा करी सबाई भालो आछेन, आमराओ आछि भालो। प्रतिदिनेर मतो आजकेও आमी একটা নতুন ভিডিও নিয়ে এসে হাজির করেছি, যেটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যখন দেখবেন যে ঘরে কোনো সবজি নেই বা মাছ মাংস কিছুই নেই, তখন আইডিয়া করে এই ধরনের রেসিপি বানাবেন, কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। আর কোনো আত্মীয় স্বজনকেও আপনারা যদি ডিনারের সাথে বা ভাতের সাথে এই রকম রেসিপি করে দেন, সেটাও কিন্তু ভালো লাগবে। আমি এখন নতুন ধরনের এক রেসিপি এনেছি, যেটা ডিম আর মুসুর ডাল দিয়ে এটা তৈরি করেছি। ডিমটাও কিন্তু ভীষণ উপকার, মুসুর ডালটাও কিন্তু ভীষণ উপকার, দুটোতেই কিন্তু প্রোটিন আছে। আর ডিম তো আপনারা রান্না করে খেয়েছেন অনেকভাবে, আর মুসুর ডালটাও আপনারা ডালের মতো রান্না করে খেয়েছেন। কিন্তু এইভাবে দুটোকে একসাথে মিক্সড করে যদি আপনারা রান্না করে খান, তাহলে কিন্তু দেখবেন অনেক রকমের ভীষণ ভালো লাগবে, যেটা অন্য রকমের তৃপ্তি এনে দেবে। সেই ধরনের একটা রেসিপি আপনাদের সামনে আমি দেখাবো, যে কিভাবে আমি এটাকে রান্না করলাম। এই রেসিপিটা রান্না করা কিন্তু খুবই সহজ। আর আমি একটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি, আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ততটাই ভালো। আর এটা হচ্ছে রুটি পরোটা বা ভাতের সাথে খাওয়া যাবে। আর এটা হচ্ছে রাত্রের দিকে বানালেও খাওয়া যায়, সকালের দিকে রান্না করলেও খাওয়া যায়। যাকে খাওয়াবেন সেই কিন্তু নাম করবেন। এবার আমি দেখাচ্ছি কিভাবে করেছি। প্রথমে আমি কিছু মুসুর ডালকে ভিজিয়ে রেখেছি, বেশি না, 10 মিনিটের মতো ভেজালেই হবে। আর হচ্ছে এখানে দুটো ডিম নেব, আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর আলু কেটে রেখেছি। এবার এইটাকে আমি হচ্ছে ভালো করে বেটে নেব। এই যে ডালটা আছে, এটাকে আমি ভালো করে বেটে নেব। আমি হচ্ছে বেটে নিয়ে তারপর রান্নাটা বসাবো। আর এখানে সবজিগুলো সব কেটে ধুয়ে নিয়েছি, আর লম্বা সাইজের আলু নিয়েছি। আর হচ্ছে এগুলোকে আমি যখন রান্নাটা হচ্ছে ডালটা বাটার আগে তাড়াতাড়ি করার জন্য আমি গরম তেলের মধ্যে আগে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো একটু ভাজা করে নেব, তবে হচ্ছে ডালটা বাটা করব। আর হচ্ছে সেই সময় আলুগুলো হয়ে যাবে। আর আলুগুলো একটু গরম তেলের মধ্যে কিছুক্ষণ না এদিক ওদিক নাড়াচাড়া করতে করতে এগুলো ভাজা হয়ে গেল। আর বেশি সময় লাগে না, নতুন আলু। আর এবারে আমি ডালটাকে বেটে নিয়েছি ওই সময়। আর ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচা লঙ্কা, হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আর এগুলোকে একসাথে দিয়ে এবার ডিমগুলোকে ফাটিয়ে নেব। এর মধ্যে দুটো ডিম নেব, দুটো, আপনারা বেশি ডিমও দিতে পারেন। আমি দুটো ডিম দেব। দুটো ডিম দিয়ে এটাকে একসাথে ফেটিয়ে এবার এর সঙ্গে আর রসুন আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কাটা কিন্তু আরও বেশিও আপনারা দিতে পারেন, আমি পরিমাণটা একটু কমই দিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে ফেটিয়ে এলে তাড়াতাড়ি হচ্ছে ফোলে, ভালো করে ফুলবে। আর এর ভেতরে তেল ঝালটা ঢুকবে, তখন খেতে আরও ভালো হবে। আর এটা ফাটতেই আমার দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা নামিয়ে নিলাম, নিয়ে এবার এর মধ্যে শেষে একটু লবণ দিলাম, দিয়ে আবার ফাটিয়ে নিলাম। নিয়ে এবার গরম কড়ার মধ্যে যে আলু ভেজেছিলাম তার মধ্যেই, আর তেল দিলাম না, ওর মধ্যে তেলটাও যাতে অল্পর মধ্যে হয় সেই দিকেই আমি খেয়াল রাখছি। আর এর মধ্যে আমি কড়াইয়ে দিয়ে দিলাম, দেখুন কড়া থেকে ছেড়ে যাচ্ছে। আমার এটা ভাজা হয়ে গেল। এটাকে আমি তুলে নিলাম, দেখুন তুলে নিয়ে অপর দিকটাও একটু ভাজা করে নিচ্ছি। আর এটা সহজেই আমার ভাজা হয়ে গেল। ডিম আর মুসুর ডালটাকে ভেজে নিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজ ভাজতে দিয়ে এদিকে পিস কেটে নেব। পেঁয়াজটাকে ঢাকা দিয়ে রাখছি ভাজা করার জন্য। আর এদিকে আমি একটা পিস কেটে নিচ্ছি। পিস কেটে নিয়ে এটা হচ্ছে আবার ঝালের মধ্যে ডোবাবো। একটা সমান করে স্কোয়ারের মাপ আনছি। আর হচ্ছে একটু বড় সাইজের রাখবো। অন্যদিন এই একই পদ্ধতিতে করেছিলাম, একটু ছোট সাইজ করেছিলাম, আজকে একটু বড় সাইজ রাখবো। তা এটাকে আমি খুব সাবধানে কেটে নিচ্ছি। যদিও সাবধানে নয়, এটা এমনিই ভালোভাবেই কাটা যাবে, ভালোভাবেই ভাজাটা হয়ে গেছে। তা এটাকে আমি হচ্ছে
মাঝখান দিয়ে সমান করে বেশ কেটে নিলাম। পিস পিস করে কেটে নিয়েছি সব অংশগুলো। দেখুন খুব সুন্দর হয়েছে, নরম তুলতুলে খুব সুন্দর হয়েছে ভাজাগুলো। এবার হচ্ছে আমি যে পেঁয়াজ ভাজা করতে দিয়েছিলাম সেই পেঁয়াজ ভাজার মধ্যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আবার আদাটাও তুলে দেব। এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে যখন একটু গন্ধটা বেরোচ্ছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম আদার কুচি। এরপরে আমি মশলাগুলো নিয়েছি, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এগুলো আমি একটু জল দিয়ে ভেজে নিচ্ছি, মানে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি, কারণ শুকনো তেলের মধ্যে দিলে পরে এটা পুড়ে যায়, তাই জন্য আমি একটু জল দিয়ে ফেটিয়ে দিলাম। তা ভালো করে মশলাটা আমি ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে আবার আলুগুলো তুলে দিলাম। এবার আলুগুলো আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে তারপরে আমি এর মধ্যে টমেটো বাটা দেব। টমেটোটা গোটাও দেয়া যায়, আমি টমেটোটাকে বেটে নিয়েছি, টমেটো বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এর মধ্যে আমি এবার একটু লবণ দেব। দেখুন ভাজাটা খুব ভালো করেই হয়ে গেছে। তারপরে আবার খানিকটা জল দিয়ে সেদ্ধ করব, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে এটা ভালো করে ভাজা হয়ে যায়, আর আলুগুলোর মধ্যে যাতে ঝাল মশলা ঢোকে, তাই জন্য আরও একটু কষিয়ে নিচ্ছি। কষানো প্রায় হয়েই এসেছে, তা কষানো হচ্ছে, ভালো করে কষিয়ে নিলাম, নেওয়ার পরে এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও ভালো করে একটু সেদ্ধ করে নেব মশলাটা দিয়ে। এবার আমি ফুটে উঠেছে যখন ঝোলটা, তখন ওই পিস কাটাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম মুসুর ডালের এই রেসিপিটা কিন্তু ভীষণই ভালো খেতে হয়, আর হচ্ছে যে কোনো জিনিস দিয়েই খাওয়া যায়। আর আমি এগুলো যে ডুবিয়ে দিলাম, দেখুন এর মধ্যে এবার তেল ঝালগুলো ঢুকে যাচ্ছে, আর এটা কিন্তু ভাজা খেলেও খাওয়া যায়, তরকারি হলেও খাওয়া যায়। আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা একটু কম আছে, তাই জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার নামিয়ে নেব। এটা আমার সম্পূর্ণ রেডি, তরকারিটা কিন্তু আমার পুরোটাই হয়ে গেছে। আর বন্ধুরা, যখন ঘরে কোনো জিনিসপত্র, রান্নার জিনিসপত্র না থাকে, তখন হচ্ছে ঘরে থাকা এই সামান্য উপকরণ দিয়ে আপনারা এইরকম নতুন ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন। এতে কিন্তু খেতেও যতটা ভালো হয়, আর হচ্ছে ঘরে যে জিনিসপত্র নেই সেটাও কিন্তু অভাবটা পূরণ হয়ে যায়। তা এগুলো হচ্ছে নিজেদের আইডিয়া মতো করা হয়। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। দেখুন আমি পিসগুলো হচ্ছে একটা প্লেটের মধ্য দিয়ে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে কিন্তু ততটাই সুন্দর। এই ধরনের রেসিপি আপনাদের আরও পরবর্তী দিনে শেয়ার করব। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে পরের দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। আর হচ্ছে শেষে এতক্ষণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা।